রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো দেখা যাক। আমার মেকআপ হয়ে গেছে, এখন চুলের সাথে আঁকিঝুঁকি হয়েছে, চোখটা ফাইনাল ফিনিশিংটা এখনও বাকি আছে। সো এটা একটু ডিফারেন্ট লুক এবার ক্রিয়েট করলাম। তোমরা যারা আমার ভিডিও ফলো করো জানো যে আমি একটু সেজেগুজে পরে একটু রিলস তুলি, একটু সেগুলো শ্যুট করি, তারপরে একটু ছবি তুলি। আর এই গানটায় মিউজিকটা না হলেও তোমরা হুক স্টেপটা হয়তো বুঝতে পারছো যে পুষ্পা 2 স্বামী সংটা থেকে আই ডিড ইট। আর আই হ্যাভ অলরেডি পোস্টেড ইন দিস রিলস সেকশন ইউটিউবে। এইটা হলো ফাইনাল লুকটা। আমার ড্রেসটা জারা থেকে, তার সাথে একটা নেক পিস নিয়েছিলাম, কানে কিছু পরিনি যেহেতু গলা একটা ভারী পরেছি, চুলটা একটু ডিফারেন্টলি করেছি। পৌঁছে গিয়ে দেখি জুরি প্যানেলে বসে আছে স্মিতা, আর এরা হলো আমার মার বান্ধবীরা। এবার কোথায় গেছিলাম? আমি গেছিলাম জুরি প্যানেল হয়ে ক্যালচার ক্লাবের ফেমাস কন্টেস্ট কুলেস্ট ড্যাডি কন্টেস্টে। সেইখানে গিয়ে দেখি আমাদের সৌরভ চন্দ্র তার বাবাকে নিয়ে সাদা ধুতি পাঞ্জাবিতে হাঁটলো, আর অনেকের সাথে দেখা হলো, অদ্বিতীয়া, ইপসিতা দি। কন্টেস্টটা ছিল কুল ড্যাডি কন্টেস্ট, যেখানে বাবারা তাদের ছেলে মেয়ে বা গ্র্যান্ডফাদার্স ওয়াকড উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল তারা কীভাবে অ্যাপ্রোচ করছে সেখানে। উইনার এখানে দেখতেই পাচ্ছ, যাকে আমরা হাইলাইট করেছি আমি, হি ওয়াজ দ্য উইনার। আর ক্যালকাটা ক্লাব থেকে ভীষণ সুন্দর একটা আমাকে কেকের হ্যাম্পার দেওয়া হয়েছিল।